আচ্ছা, আমাদের 18টা অঙ্ক হয়েছিল, এটা হচ্ছে 19 নাম্বার। তো প্রশ্ন করছে যে হচ্ছে -4,3 এবং 12,-1 বিন্দু দুইটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, বৃত্তটি দ্বারা আবার অয় অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য চাইছে। তো এইটার জন্য আমাদের হচ্ছে আলাদা একটা সূত্র আছে, সেটা হচ্ছে শুধু যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে ব্যাস হিসেবে, যেমন আমরা ধরি এটা হচ্ছে, ওয়েট এ মিনিট, আমরা ধরি এই যে এটা একটা রেখার এক প্রান্ত হচ্ছে -4,3, আরেক পাশে হচ্ছে 12,-1। এখন এইটার মতো যদি হচ্ছে একটা বৃত্ত হয়, এই যে এরকম যদি একটা বৃত্ত হয়, এই দেখো, তাহলে এবং এই রেখার দুইটা পয়েন্ট যদি আমরা জানি, তাহলে একটা নতুন সমীকরণটা হচ্ছে, ধরো এটা হচ্ছে a, b পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার ধরো a, b না ধরে আমরা হচ্ছে x1 আর হচ্ছে y1, এটাকে ধরি x2 y2। তাহলে আমার বৃত্তের যে সমীকরণ সেটা হবে বৃত্ত সমীকরণ ইজ ইকাল টু x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আমি ডিরেক্ট করে ফেলতে পারবো, কোনো কেন্দ্র কোনো ব্যাসার্ধ কিচ্ছু বের করা লাগবে না আলাদা করে, ডাইরেক্ট হচ্ছে এই সূত্র দিয়ে আমি ডিরেক্ট করে ফেলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে যদি করি দুইটা পয়েন্ট, x মাইনাস x1 করলে হয়ে যাবে +4 ইন্টু x মাইনাস 12 প্লাস y মাইনাস y1 করলে হবে হচ্ছে y মাইনাস 3 এবং করলে হয়ে যাবে y প্লাস 1 ইজ ইকাল টু কত, 0। এবং এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ফাস্ট ফরওয়ার্ড ক্যালকুলেশনটা নিজে নিজে করে নিতে হবে। তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এখানে আসতেছে -8x মাইনাস 2y মাইনাস 51 ইজ ইকাল টু 0। এবং আমাদের বৃত্তের সমীকরণ কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি। বৃত্তের সমীকরণ নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই। এরপরে আমাদের কি চাইছে, যে বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। এখন ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত আমরা জানি, যে সেটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এই সমীকরণ থেকে আমি হচ্ছে বলতে পারি না যে আমার এফ এর মান এখানে হচ্ছে 2f ইজ ইকাল টু, বারবার সাইজ ঝামেলা করতেছে কলমের, 2f ইজ ইকাল টু হচ্ছে আমরা বলতে পারি কি, এই যে এই অংশটা এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2, তার মানে f ইজ ইকাল টু হচ্ছে -1। আবার এখান থেকে c ইজ ইকাল টু বলা যায় যে -51। তাহলে অয় অক্ষ দ্বারা খণ্ডিত অংশ f এর মান হচ্ছে 1, -1 হোল স্কোয়ার করলে 1ই হবে, এবং -51 মানে হচ্ছে মাইনাসে মাইনাসে +51। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে ভ্যালু আসবে 4√13 একক। এটা হচ্ছে আমার এই ম্যাথের আনসার। ঠিক আছে, এই ম্যাথ হচ্ছে, তার মানে আমাদের একটা নতুন ফর্মুলা শেখা লাগবে, এবং তারপর আগে যে আমরা আমাদের বেসিকগুলো পড়ছিলাম, বেসিক ফর্মুলা থেকে এফ এর মান বের করলাম,
এবং আরেকটা ফর্মুলা পড়ছিলাম যে অয়ক্ষ দ্বারা খণ্ডিত অংশের সূত্র, ওইটা দিয়ে হচ্ছে আমরা এই ভ্যালুটাও বের করলাম কীভাবে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই।